নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব। আলোচনাটি আমরা করব স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের কথা থেকে। মহারাজ বলছেন, মৃত্যুকে মানুষ ভয় করে কেন? মৃত্যুর পরে কি অবস্থা হবে সে তা জানে না। জীবনে যে নিশ্চিত নিরাপত্তা গড়ে উঠেছে তাকে ছেড়ে সে মৃত্যু পরবর্তী অনিশ্চিত অবস্থায় যেতে রাজি নয়। আস্তিকেরা যখন মরতে ভয় পায় তখন তার মধ্যে একটা যুক্তি থাকতে পারে, মৃত্যুর পর স্বর্গে বা নরকে যাবে, এই ভেবে আস্তিকেরা ভয় পেতে পারে। কিন্তু নাস্তিকেরা কেন মরতে ভয় পায়? তারা তো বলে যে মৃত্যুর পর কিছু থাকে না। আস্তিক নাস্তিক সবাই মৃত্যুকে ভয় পায় কেন? শারীরিক কষ্টের জন্যে? তা তো সবসময় নয়। আসলে মানুষ তার জীবনে নিরাপত্তার খোঁজে অনেক কিছুর ওপর নির্ভর করে। তার স্ত্রী, সন্তান, আত্মীয়, বন্ধু, বাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদির অজস্র মানুষ ও বিষয়ের উপর সে ডিপেন্ড করছে। দীর্ঘকাল ধরে এই নির্ভরতা অভ্যাস করার ফলে তার জীবনে এক বিশেষ রকম ছন্দ, রিদম এসেছে। মৃত্যু এসে তার এই ছন্দ নষ্ট করে দেবে, এটি ভেবেই মানুষ ভয় পায়। মানুষের সবচেয়ে বড় ত্রুটি তার মানসিক নির্ভরতা, সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি। এবং এই নির্ভরতারই অন্য নাম আসক্তি, অ্যাটাচমেন্ট। যে আসক্তি তার স্ত্রী, সন্তানে, বাড়ি, গাড়ি, সম্পত্তিতে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনে, সে এতদিন যাদের উপর নির্ভর করছিল, যে বিষয়ে আসক্ত ছিল, মৃত্যু সেগুলিকে কেড়ে নেবে। জীবনের ছন্দ হারানোর এই যে অনিশ্চয়তা, এটি তার চেতন ও অবচেতন মনে কাজ করে, আর এরই নাম ভয়। মানুষ সবসময় নিরাপত্তা, সিকিউরিটি খোঁজে এবং নিজের জীবনে সে এক ধরনের কাল্পনিক নিরাপত্তা গড়েও তোলে। কাল্পনিক শব্দটি ব্যবহার করলাম কারণ স্থায়ী নিরাপদ, পার্মানেন্টলি সিকিউরড বলে এ জগতে কিছু নেই। চাকুরি যাবার ভয়, রাজ ভয় ইত্যাদিও এরকম। অপমান বা মানহানিকে মানুষ ভয় করে কারণ সমাজে বা পরিবারে সে এতদিন যে সত্তা, ইমেজ বা স্থান, স্ট্যাটাস নিয়ে নিরাপত্তা গড়ে তুলেছিল, অপমানের ফলে সেই দুটি বিলীন হয়ে তাকে নতুন সত্তা ও স্থানে সরিয়ে দিতে পারে। ভূতের ভয় পায় মানুষ কেন? কারণ ভূতের মুখোমুখি হলে সে কোন পরিস্থিতিতে পড়বে তা জানে না। এই নতুন পরিস্থিতিতে কিভাবে সে আত্মরক্ষা করবে তাও তার জানা নেই। তাহলে দেখা যাচ্ছে সব রকম ভয়ের কারণই হলো নিরাপদ অবস্থা থেকে অনিশ্চিত অবস্থায় যাওয়ার আশঙ্কা। ভয় ব্যাপারটি যদিও বর্তমানকালে হয়, তবুও এর বিষয় ভবিষ্যৎকালের। বর্তমানকে আমি জানি, ভবিষ্যৎকে জানি না। কি বিপদ ঘটবে তা যদি আমার জানা থাকে তবে তার জন্যে আমি প্রস্তুত হতে পারি, কিন্তু আমি জানি না মৃত্যু হলে কি হবে, ভূত দেখলে কি হবে, চাকুরি গেলে কি হবে, পুলিশ ধরলে কি করব। এই যে না জানা, এটি আমার মনে ভয় সৃষ্টি করে। যে কোনো ভয়ের কারণ অনিশ্চিত ভবিষ্যৎ। মানুষ সব সময় নিরাপত্তা খুঁজছে, দৈহিক ও মানসিক দিক থেকে। তার চিন্তা এই নিরাপত্তা খোঁজায় অভ্যস্ত। এই নিরাপত্তা বিঘ্নিত হবার উপক্রম হলেই সে ভয় পায়। আমি যদি মনে মনে বিচার করি কেন আমি নিরাপত্তার জন্য বিশেষ বিশেষ মানুষে ও বিষয়ে আসক্ত, তবে দেখব যে আমি কতগুলি
কাল্পনিক ব্যাপারকে বাস্তব বলে ধরছি এবং এটি আমার জীবনে বড় বড় সমস্যা নিয়ে এসেছে। হ্যাঁ, এমনটাই অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের এই আলোচনা এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।